হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রেলটেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আহ, কম খরচে আপনারা হলো ফ্লাইট বুক করতে পারেন। নর্মালি আমাদের দেশ থেকে কিন্তু ইন্ডিয়ায় ভ্রমণটা অনেক বেড়ে গেছে। তো দেখা গেছে ইন্ডিয়া ভ্রমণের ক্ষেত্রে হলো বা আপনি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার একটা প্রদেশ থেকে আরেকটা প্রদেশে যাওয়ার জন্য যদি আপনি প্লেন ইউজ করতে চান, তাহলে হলো আপনার ফ্লাইটের জন্য যে টিকিটগুলো নেবেন সেগুলো কিভাবে নিচে কাটতে পারবেন এবং কিভাবে সার্চ করে যে কোনো ওয়েবসাইট থেকে সার্চ করে আপনি বের করতে পারবেন যে কোন ফ্লাইটটা আপনার জন্য আপনি নিলে সেটার জন্য আপনার কস্ট কম পড়বে। সেটা কিভাবে করবেন সেটা আমি আজকে দেখাচ্ছি। ধরুন হলো আমরা ঢাকা থেকে যাব ডি ও সরি, তার আগে একটা কথা বলে নিই, ওয়েবসাইটটার নাম হচ্ছিল মেক মাই ট্রিপ। এখান থেকে দেখতে পারেন এবং আপনি যে কোনো ওয়েবসাইট ইউজ করতে পারেন। ম্যাক্সিমাম ওয়েবসাইটের ক্ষেত্রে সেম প্রসেস, আপনি একটু ট্রাই করলেই বের করতে পারবেন যে আসলে আপনার কত কম খরচে আপনি যেতে পারছেন। কিভাবে সেটা আপনি প্রাইসটা বের করবেন সেটা আমি দেখাচ্ছি। ধরুন আমরা ঢাকা থেকে যাব হলো নিউ দিল্লি অর ধরুন কলকাতা যাব। দিলাম কলকাতা, কত তারিখ যাব, ধরুন হচ্ছিল 12 তারিখ আমি ডিসাইড করলাম, বাট আমি কনফার্ম করলাম না। এখানে আপনি চাইলে রিটার্ন টিকিটও দিতে পারেন, রিটার্ন দিলে আপনার প্রাইস আরো কম লাগে। আমি ধরুন রিটার্ন দিই না, আমি আসলে নর্মালি এটা প্রেফার করি না। সো এখানে সার্চে ক্লিক করলেন, দেখুন একটু সময় নিবে, নেওয়ার পরে ওরা তাড়াতাড়ি করে আপনার হচ্ছিল রুটগুলো সার্চ করলো। দেখুন এখানে কিন্তু আপনি মাত্র ঢাকা থেকে আপনি যেতে পারতেছেন হচ্ছিল 300, আচ্ছা রুপি। আপনি চাইলে আপনার কারেন্সিতে কনভার্ট করতে চান, আপনি কোন কারেন্সিতে নেবেন। ধরুন আমরা যেহেতু বাংলাদেশি টাকা, বিডিটি, এই যে এখানে দেখুন, এখান থেকে বাংলাদেশি টাকা সিলেক্ট করে দেন, চলে আসছে। আপনি ঢাকা থেকে আপনার হচ্ছিল আপনি যেতে পারবেন হচ্ছিল মাত্র 1 ঘন্টা লাগবে আপনার নন স্টপ। আপনার দেখুন এখানে কত, 4772 টাকা এরকম করে দেখুন আপনি নিজেই ফ্লাইট বুক করতে পারবেন। আবার এখানে দেখুন উপরে, এখান থেকে আপনি কিন্তু সিলেকশন করতে পারবেন যে আপনি আসলে কত দিয়ে যেতে যাচ্ছেন। দেখেন এখানে কিন্তু উপরে বিভিন্ন, মানে আপনি যদি 22 তারিখে যান তাহলে এত প্রাইস করবে, আপনি যদি এরকম করেন এরকম করে কিন্তু আপনি এখান থেকে সুন্দর করে প্রাইস গুলো আপনি পাচ্ছেন। ঠিক আছে, এখান থেকে আপনার হলো ফ্লাইট ডিটেলস পাবেন, যে আপনার ফ্লাইট ডিটেলস আপনি কত, আপনার সাথে 20 কেজি নিতে পারবেন। এই যে এখানে কিন্তু সুন্দর করে এগুলা ডিটেলস দেওয়া থাকে। আপনি এখান থেকে দেখুন এই যে পুরো বেসিক ফিস এত, কোন কারণে কোন ফিস, আপনার যদি কুপন কোড থাকে, প্রমোশন কোড থাকে, তাহলে এগুলো ইউজ করতে পারবেন। আপনি অনলাইন থেকে কুপন কোড সার্চ দিয়েও আপনি এখান থেকে কুপন কোড ইউজ করতে পারেন চাইলে। হোয়াটএভার। তো আমি আবার দেখাই যে যে ধরেন হচ্ছে ওদের ডোমেস্টিক এরিয়া যদি হয়, ধরেন হলো আমি কলকাতা থেকে, কলকাতা ইন্ডিয়া থেকে আমি যাব হলো নিউ দিল্লি। ঠিক আছে, আমি ধরেন হলো 13 তারিখ ফিক্সড করলাম, করে সার্চ দিলাম। সার্চিং একটু সময় নেবে, সময় নেওয়ার পরে কিন্তু অটোমেটিক চলে আসবে। দেখুন এই যে আপনার হলো এত রুপি প্রাইস দেখাচ্ছে, এটা কিন্তু মানে একটু বেশি দেখায়। তা আপনি যে এখন এটা কমাবেন কিভাবে, কমানোর জন্য ক্ষেত্রে হচ্ছিল এখানে দেখুন এই যে ডেট, উপরে যে সাজেস্টিং ডেট গুলো আছে সেখানে দেখবেন। দেখুন এখানে কিন্তু 4790 টাকা, আপনি যদি 12 জুলাই হইতো তাহলে 7000 হইতো, এরকম করে দেখুন এখান থেকে অনেকগুলো আপনি ইয়া পাবেন। এই দেখুন এখান থেকে যদি আপনি সিলেকশন করেন, এমনকি আপনি 3000 টাকাও যেতে পারছেন। আর যদি আপনি 27 জুলাই যান, তাহলে কিন্তু আপনার লাগতেছে অনলি 2600 651 টাকা। এটা কিন্তু আপনার পয়েন্টের উপর ডিপেন্ড করে। দেখুন আপনি কিন্তু ইজিলি এই জিনিসটাতে আপনি কত কম কম, কোথায় হচ্ছে 7000 আর কোথায় হচ্ছিল 2547 রুপি। এখানে কিন্তু অনেক পার্থক্য আছে। আপনি চাইলে এখান থেকে এভাবে করে আপনি ফাইন্ড আউট করতে পারেন। এখান থেকে আপনি ক্যালেন্ডারটা সিলেক্ট করে দেখুন এই যে ক্যালেন্ডার অনুসারে আপনি এখানে কিন্তু পাচ্ছেন, জানতে পারবেন যে আসলে এটা। যেমন আমি 10 জুলাই যদি যেতাম তাহলে আমার লাগবে হচ্ছিল 8426 রুপি, কিন্তু আমি যদি 27 জুলাই যাই কিন্তু সেখানে কিন্তু আমার লাগতেছে মাত্র 2547 রুপি, যেটা ট্রেনের ভাড়া চেয়েও কম। আমি সো আজকে এই পর্যন্তই। এরপরে আমি আরেকটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আমি আপনাকে টিকিট কিনে দেখাবো এবং কিভাবে সেটার অনেক বেশি ডিসকাউন্টে বাংলাদেশের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন অনেক কম প্রাইসে। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।